বিধাননগর কাণ্ডের আজ এবার বিধানসভায় একে অপরের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। শুক্রবার সকাল 11টায় শুরু হয় অধিবেশন। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে উত্তর দেওয়ার কথা ছিল, কিন্তু বামেরা অভিযোগ করেন তাদের দুটি প্রশ্ন তালিকায় রাখা হয়নি। একই সঙ্গে তারা বিধাননগর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতেও সরব হন। অধ্যক্ষ সেই আবেদন নাকচ করে দেন। এর প্রতিবাদে ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বামেরা। প্রায় 25 মিনিট ধরে চলে এই বিক্ষোভ। এই হইচইয়ের মধ্যেই চলতে থাকে প্রশ্নোত্তর পর্ব। 11:30 নাগাদ আসনে বসেন বাম বিধায়করা। 5 মিনিট পরেই ঢোকেন মুখ্যমন্ত্রী। এরপরই বৃহস্পতিবারের বিধাননগর কাণ্ডের প্রসঙ্গ তোলেন সূর্যকান্ত মিশ্র। তার অভিযোগ, বক্তব্য পেশের সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপরই ওয়াক আউট করেন তারা। প্রশ্নোত্তর পর্বে আজকে মুখ্যমন্ত্রীর থাকার কথা, যথারীতি মুখ্যমন্ত্রীর কোনো প্রশ্ন নেই। আর এরকম ঘটনা ঘটছে যখন সে বিষয়ে বিবৃতি, যেটা মুখ্যমন্ত্রী দিতে পারেন পুলিশ সম্পর্কে ইত্যাদি, সেসব তার জবাব আমরা পাচ্ছি। তাও আমি অপেক্ষা করে আমি যখন বললাম যে আমাকে আচ্ছা ঠিক আছে আপনি প্রশ্ন করুন, আমি তাও দাঁড়ালাম প্রশ্ন করতে, ব্যাস মাইক বন্ধ করে দিলেন। যেই শুনলেন যে ওই কালকের গ্রেপ্তার ইত্যাদি, মানে যেই গন্ধ পাবেন ওরা সারদা ফারদা চিটফান্ড ফিটফান্ড ইত্যাদি এইসব সম্পর্কে কিছু বলতে যাওয়া হবে, অমনি ওদের গলা ফলা শুকিয়ে যায়। বাইরে যখন বামেদের বিক্ষোভ, বিধানসভার ভেতরে তখন কড়া ভাষায় বামেদের আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 34 বছর ধরে বামেরা রাজ্যে যে জঞ্জাল করে রেখেছে সেটা পরিষ্কার করতে 50 বছর সময় লাগবে। তারপরে বামেরা বিধানসভায় দাঁড়িয়ে নাটক করছে। শিক্ষা নিয়েও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন 34 বছরের শিক্ষায় সর্বনাশ করেছে বামেরা। একটা জেনারেশন শেষ করে দিয়েছে। না এরা ইংরেজি লিখতে পারে না বলতে পারে। কখনো আবার স্বাস্থ্য নিয়ে বামেদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন 34 বছরে হাসপাতালগুলি জমালয়ে পরিণত হয়েছিল, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিধানসভার বাইরে পাল্টা মুখ খোলেন সূর্যকান্ত মিশ্র। বেড করলেই খালি হবে না, উনি তো বেড করেছেন, ডেথ বেড। ওগুলো যেগুলো করেছেন সেগুলো আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি। শয্যা কিন্তু মৃত্যু শয্যা। সারদা কাণ্ড নিয়ে সরকারের উপর চাপ তৈরি করতেই বিধানসভার ভেতরে বাইরে সরব হয়েছে বামেরা। পরিস্থিতি সামাল দিতে তাই আসরে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করলেন তিনি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।